नमस्कार बंधुरा टिप्स एंड ट्रिक्सের নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে হার্দিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের যে গুরুত্বপূর্ণ বিশেষ আপডেট তা শুরু করছি। আজকের এই গুরুত্বপূর্ণ বিশেষ যে ভিডিও বা আপডেট তা বিশেষ করে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য। পাশাপাশি যে সমস্ত কৃষক পিএম কিষাণ প্রকল্পের যে টাকা কিছুদিন আগে নাগাদ ছাড়া হয়েছে সে টাকা পাননি, অনেক এমন কৃষক রয়েছেন যারা কিন্তু নিজেদের নাম এখনও পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পে অন্তর্ভুক্ত করতে পারেননি। তারা প্রত্যেকেই যে রাজ্য সরকারের দেওয়া প্রকল্পের টাকা অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে সর্বনিম্ন 2000 বা সর্বোচ্চ 5000 টাকার জন্য অপেক্ষা করেন। তো অবশেষে সেই সমস্ত কৃষকদের জন্য চলে এলো বিশেষ খুশির আপডেট, অর্থাৎ পশ্চিমবঙ্গের কৃষি অফিসের তরফ থেকে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কম বেশি টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে। তো এই টাকাটা কিন্তু গতকাল থেকে অনেকে কিন্তু পরশু দিন থেকেও কিন্তু টাকা পেয়েছেন, তার কিন্তু প্রুফ আমার কাছে রয়েছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তো সবটা জানতে হলে অবশ্যই করে ভিডিওর সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সম্পূর্ণটা আপনারা জানতে পারবেন। তবে বিস্তারিত ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে প্রতিবারের একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি এরকম গুরুত্বপূর্ণ খবরাখবর অথেন্টিকভাবে টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেতে চান অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে একইভাবে এরকম তথ্য এবং আপডেট ফেসবুক পেজের মাধ্যম থেকে পেতে হলে পেজটিকে অবশ্যই করে ফলো করে রাখবেন। তো চলুন আজকের বিস্তারিত আপডেট শুরু করা যাক। তো দেখুন, পশ্চিমবঙ্গের কৃষক কেন পুরো ভারতবর্ষের কৃষকদের ক্ষেত্রে বিশেষ করে পিএম কিষাণ প্রকল্প বা কৃষক বন্ধু প্রকল্প ঠিক কতটা উপকারী সে বিষয়টা আর বলার কোনো রকম অবকাশ থাকে না। তো পশ্চিমবঙ্গের এমন অনেক কৃষকই রয়েছেন যারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পে নিজেদের নাম অন্তর্ভুক্ত করে উঠতে পারেননি এখনও পর্যন্ত। কারণটা একাধিক হতে পারে। সেক্ষেত্রে বলা হয়েছিল যে 2019 সালের আগে কম্পিউটার পর্চা থাকলে তবেই সেক্ষেত্রে পিএম কিষাণ প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অনেকে অ্যাপ্লাই করেছিলেন, কোনো কারণবশত জেলাভিত্তিক বলুন কিংবা সেন্ট্রাল থেকে তাদেরকে রিজেক্ট করা হয়েছে, এরকম একাধিক কারণ রয়েছে। অনেকে সঠিক কাগজপত্রও জমা দিয়ে উঠতে পারেননি। তো যে কারণে কিন্তু অনেকেই পিএম কিষাণ প্রকল্পের টাকা পান না। যারা পার্সোনালি আমাকে মেসেজ করেন, আমি বিষয়টা সেই কারণেই উপস্থাপন করার চেষ্টা করছি। তো আবার এমন অনেক কৃষক রয়েছেন যারা কিন্তু দুটো প্রকল্পেরই টাকা পায়, অর্থাৎ সেন্ট্রাল এবং রাজ্য সরকারের যে পিএম কিষাণ এবং কৃষক বন্ধু উভয় প্রকল্পের টাকাই পায়। তবে যে সমস্ত কৃষক বন্ধুরা পার্টিকুলার শুধুমাত্র রাজ্য সরকারের টাকা অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকার দিকেই অপেক্ষা করে থাকেন বা সেই টাকাটা তাদের খুবই এসেনশিয়াল, তো তারা অনেক দিন থেকেই মেসেজ করছিলেন বা এই সম্পর্কে ছোটো ছোটো কিছু আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম। তো তাদেরকে আমরা জানিয়েছিলাম যে এই জুন মাসের শেষ নাগাদ অথবা জুলাই মাসের প্রথম নাগাদ কিন্তু যে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী যে ইনস্টলমেন্টের টাকা সেই টাকা কিন্তু ক্রেডিট হতে পারে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো ঠিক কথা অনুযায়ী কিন্তু টাকা কৃষক বন্ধু প্রকল্পের যে পরবর্তী ইনস্টলমেন্টের টাকা সেই টাকা কিন্তু প্রত্যেকটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ রাজ্য কৃষি বিভাগের তরফ থেকে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অনেক কৃষক রয়েছেন যারা কিন্তু টাকা পেয়ে গেছেন। তো তার কিছু স্ক্রিনশট আমি দেখুন আপনাদের কাছে স্ক্রিনের উপর দেখানোর চেষ্টা করছি। আমার চেনা জানা পার্সোনালি কয়েকজন কৃষক রয়েছে যাদের কিন্তু গতকালকে এবং অনেক কৃষক রয়েছে যাদের কিন্তু গত পরশু টাকা কিন্তু তাদের ব্যাংকে ক্রেডিট হয়ে গেছে। তো আমিও আশা করছি আপনাদের যাদের অ্যাকাউন্ট ক্লিয়ার রয়েছে বা স্ট্যাটাস ক্লিয়ার ছিল তাদের প্রত্যেকেরই টাকা ক্রেডিট হয়ে গেছে। আপনারা যাদের ফোনে এখনও পর্যন্ত মেসেজ আসেনি তারা অবশ্যই করে পাসবই আপডেট করুন, ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন, দেখুন তাদের টাকা অলরেডি ক্রেডিট হয়ে গেছে। তবে হ্যাঁ, যারা যেমনটা পেতেন সেটা নতুন বা পুরানো কৃষক যাদের 1 একরের কম জমি রয়েছে তারা সর্বনিম্ন 2000 করে দুটো ইনস্টলমেন্টে 4000 পাবেন, এবং যাদের 1 একর জায়গা রয়েছে তারা 5000 করে দুটো ইনস্টলমেন্টে সর্বোচ্চ 10,000 টাকা পাবেন, যেটা রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে প্রতি বছর যেটা দুবার করে দেওয়া হয়ে থাকে। তবে দেখুন, আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, স্ক্রিনের উপর দেখুন, একটু লক্ষ্য করুন যে রাজ্য সরকারের তরফ থেকে যে শিডিউল বা ক্যালেন্ডার জারি করা হয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য, যেটা অনেক ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখুন, খারিফ মরশুমের যে টাকাটা দেওয়ার কথা সেটা কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে সময় দেওয়া হয়েছে সরকারি তরফ থেকে। এই মাসের মধ্যে অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু সেই টাকা রাজ্য সরকারের তরফ থেকে দিয়ে দেওয়া হয়। পাশাপাশি রবি সিজনের যে টাকা সেটা কিন্তু অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে। ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু দেখুন সময়ের মধ্যেই কিন্তু সরকারি তরফ থেকে এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেটা রাজ্য বলুন বা কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু যে প্রাপ্য কৃষকদের অনুদানের টাকা সেটা কিন্তু ঠিক সময় মতো চাষের পূর্বেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়েছে।
আপনারা যে সমস্ত কৃষক দুটো প্রকল্পেরই টাকা পান, অর্থাৎ সেন্ট্রাল এবং রাজ্য সরকারের, অর্থাৎ পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটো প্রকল্পেরই টাকা পান, তারা প্রত্যেকেই কম বেশি পেয়ে গেছেন গত কিছুদিন আগে, অর্থাৎ 18ই জুন। কারো বা সন্ধ্যা 6:30, কারো বা 7টা বা 7:30 নাগাদ কিন্তু 2000 টাকা করে যে 17 ইনস্টলমেন্টের টাকা, সেই টাকা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে কিন্তু সেই টাকা ডিবিটির মাধ্যমে আপনাদের ব্যাংকে ক্রেডিট হয়ে গেছে। ঠিক তারপরেই 2-1 দিন অতিবাহিত হওয়ার পরে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ঠিক একইভাবে রাজ্য সরকারের প্রকল্পের টাকা কিন্তু কৃষকদের পাঠিয়ে দেওয়া হলো। তো অবশ্যই করে কৃষকদের জন্য একটা গুরুত্বপূর্ণ খুশির আপডেট। প্রত্যেকটি কৃষক দুটো করে প্রকল্পের টাকা যারা পান তারা পেয়ে গেলেন। অবশ্যই করে সামনে আপনাদের বর্ষাকালীন যে চাষ রয়েছে সেই চাষের আগেই অবশ্যই করে আপনাদের একটা হাত সুচ্ছল হবে। তো আশা করি আজকের আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আপনারা একটু হলেও ভিডিওটি দেখে উপকৃত হতে পেরেছেন, জানতে পেরেছেন যে দুটো প্রকল্পের টাকা ঠিক কবে কবে নাগাদ ঢুকছে এবং টাকা অলরেডি ঢোকা শুরু হয়ে গেছে। যদি আপনাদের টাকা ইতিমধ্যে ব্যাংকে ক্রেডিট না হয়ে থাকে 2-1 দিন অপেক্ষা করুন। আর যদি তারপরেও ব্যাংকে টাকা না ক্রেডিট হয় সেক্ষেত্রে অবশ্যই করে দেরি না করে আপনাদের যে ব্লক কৃষি আধিকারিক দপ্তর বা গ্রাম পঞ্চায়েত যে কৃষি আধিকারিক কর্তারা রয়েছেন তাদের সঙ্গে অবশ্যই করে যোগাযোগ করুন, আপনার সমস্যা সম্পর্কে জানান, স্ট্যাটাস চেক করুন, সব কিছুই ওনারা আপনাদেরকে হেল্প করে দেবে। পাশাপাশি যারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে উঠতে পারেননি বা পারেন না তাদের জন্য বিস্তারিত একটি আলাদা ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করে রেখেছি। যারা ভিডিওটি এখনও পর্যন্ত দেখেননি তারা অবশ্যই করে নিচে দেওয়া ডেসক্রিপশন লিঙ্ক অথবা চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটিকে অবশ্যই করে দেখে নিতে পারেন। তাহলে আপনারা আপনাদের বাড়িতে বসেই মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই নিজেরা নিজেদের প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারেন, যে প্রকল্পের কী কন্ডিশন রয়েছে, রিজেক্টেড নাকি অ্যাপ্লিকেশান ভেরিফাইড রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের কী পরিস্থিতি, টাকা ঢোকার মতন অনুকূল পরিবেশ যদি থেকে থাকে বা স্ট্যাটাস যদি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে আপনারা বর্তমানে যে ইনস্টলমেন্টের টাকা সরকারি মাধ্যম থেকে ছাড়া হয়েছে তা অবশ্যই করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো তার জন্য অবশ্যই করে আপনাদের স্ট্যাটাসটিকে একবার হলেও চেক করা খুবই প্রয়োজন। কীভাবে চেক করতে হয় বা কৃষক বন্ধু আইডি কোথা থেকে পাওয়া যায়, স্ট্যাটাস কীভাবে চেক করতে হয়, রেজিস্ট্রেশন নম্বর কীভাবে পাওয়া যাবে বা কেবি আইডি আপনার কিন্তু প্রত্যেকেরই দরকার, প্রত্যেকটি কৃষকের। তো সেজন্য ভিডিওটিকে একবার অবশ্যই করে প্রত্যেকটি কৃষকের কাছে অনুরোধ করে একবার দেখে নেবেন, তাতে আপনারা প্রত্যেকেই কম বেশি উপকৃত হবেন। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা একটু হলে উপকৃত। ভিডিওটি যদি একটু হলেও আপনার হেল্প করে থাকে অবশ্যই করে লাইক করে দিন, শেয়ার করে দিন। আর চ্যানেল থেকে এরকম নিত্য নতুন সরকারি অথেন্টিক খবরাখবর পেতে হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ ছোটো আপডেট এখানেই শেষ করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আর একবার অসংখ্য ধন্যবাদ।